হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের পর্বতে থাকছে একটি দুর্দান্ত স্বাদের অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা। এই দই কাতলা কিভাবে বানিয়েছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই দই কাতলার রেসিপি কিভাবে বানিয়েছি। দই কাতলা বানানোর জন্য এখানে কাতলা মাছ নিয়েছি। এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। এবার তার ওপর লবণ, হলুদ গুঁড়ো এবং সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মাছের মধ্যে লবণ হলুদ ভালো করে মাছের গায়ে গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার এই দিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এবার মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে মাছটাকে খুব কড়া করে ভাজবো না, সামান্য একটু ভেজে নিয়ে তুলে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে করে মাছগুলোকে ভেজে নিয়েছি। খুব কড়া করে এখানে মাছটাকে ভেজে নিচ্ছি না। এবার ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিচ্ছি গোটা কয়েক গরম মশলা, শুকনো লঙ্কা, সামান্য একটু জিরে আর তেজপাতা। এবার একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এই রেসিপির জন্য অবশ্যই পেঁয়াজটাকে কিন্তু আপনারা বেটেই ব্যবহার করবেন, সেক্ষেত্রে মাছের গ্রেভিটা আরও স্মুথ হবে। এবার এতে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা। এবার সব কিছুকে ভালো করে এখানে নাড়িয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সব কিছুকে আবারও ভালো করে এখানে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ। মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, পোস্ত এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। সব কিছুকে ভালো করে এবার একটু নেড়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এতে দিয়ে দেব ফ্যাটানো টক দই। টক দই ব্যবহার করার সময় একদম ফ্লেমটাকে লোতে রাখতে হবে, তা না হলে দই দেওয়ার সাথে সাথেই এখানে কিন্তু দইটা কেটে যেতে পারে। খুব ভালো করে একদম মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার গ্রেভির জন্য এখানে জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা পরিমাণে গ্রেভি রাখতে চান ঠিক ততটা পরিমাণে এখানে জলটা ব্যবহার করবেন। আর দিয়েছি সামান্য একটু চিনি, যাতে ব্যালেন্সটাকে ঠিকমতো রাখে। এবার ভাজা মাছগুলোকে এর উপর দিয়ে দিচ্ছি। খুব সাবধানে এবার এগুলোকে নাড়াচাড়া করে একদম মিডিয়াম ফ্লেমেই ফোটাতে থাকছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েক চেরা কাঁচা লঙ্কা। এবার চাপা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে এটাকে কয়েক মিনিট ধরে ফোটাতে থাকব। এবার নামানোর আগে এতে দিয়ে দিচ্ছি বেরেস্তা। একদম তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলার এই রেসিপি। দই কাতলা আপনারা খুব সহজেই বাড়িতেই এইভাবে করে বানাতে পারেন। ঠিক অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পাওয়ার জন্য এখানে কিন্তু এই প্রসেসে রান্না করলে একদম ঠিক সেরকমই লাগবে খেতে। তো আশা করি আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।